কথাতেই আছে বয়সের সংখ্যাটা বাড়ো কিন্তু আমি বাড়ি না। আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে দেখলে আমার আজীবন এই কথাটাই মনে আসে। আমাদের সকলের প্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমার প্রিয় বোম্বাদা। বোম্বাদা, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, পুজোটা খুব ভালো করে কাটাক এবং ধন্যবাদ। হ্যাঁ, জন্মদিন, অষ্টমী, সব মিলিয়ে ছবি রিলিজ, সব মিলিয়ে খুব ভালো সময় আমার। তোমরাও জানো অনেক বছরই হয়েছে আমার জন্মদিন এবং পুজো কোথাও একটা মার্চ করে যায়। এইবার বছরটা অষ্টমী, মানে আমাদের দুর্গা উৎসব এমনিতেই খুব মানে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল। তার সঙ্গে এই এই অষ্টমীর দিন জন্মদিন এবং তার সঙ্গে আমার ভালোই লাগছে, কারণ পুজোর সময় আমার ছবি মানুষজন দেখেন, এই বছরও দেখছেন মানুষজন। এবং তার থেকে আমার সব থেকে ভালো লাগে কি, আমি বলি না বলি অনেককে চিনি, হয়তো অনেককে চিনিও না। এই মানুষগুলোর রাত্রি 12টার থেকে যখন হোয়াটসঅ্যাপ ঢুকতে শুরু করে, আমি হয়তো সবাইকে উত্তরটা দিয়ে দেওয়া যায় না এত, কিন্তু আমি এটা ওভারঅল সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করি, সেটা সময় লাগে। কিন্তু এই ভালোবাসাটা যে প্রায় 40 বছরের ওপরে হয়ে গেল, মানুষজন আমাকে বাসেন, শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষ, পৃথিবীর বাঙালিরা এই দিনটা মনে রাখেন। এটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ বলবো না, এটা বোধহয় আমার মার ঈশ্বরের আশীর্বাদ। আমি যদি খুব ভুল না হয় তুমি বোধহয় এটাই চাও, এবং জন্মদিনের প্রত্যেকবার এটাই বোধহয় চাও, এবং মায়ের কাছে যে শেষ দিন অব্দি কাজ করে যাবে। এটা আমি সবসময় বলি যে এটা আমার বইতেও লেখা আছে যে আমার একটাই জীবনের চাহিদা, যাতে আমি সুস্থভাবে মানুষকে আনন্দ দিয়ে যেতে পারি জীবনের শেষ দিন। নতুন হেয়ার স্টাইল বোম্বাদা, এটা একটা বাঁধলাম আমি, এত চুলটা বড় হচ্ছে, আজকে বেঁধে ফেললাম, ওখানে গিয়ে সব বললাম একটু বেঁধে দিত, নতুন হেয়ার স্টাইলে বাঁধলাম। যেভাবে দেবী চৌধুরানী দর্শকদের মন জয় করছে, সেটা বোধহয় পুজোয় এবং জন্মদিনে তোমার মানে এটা বাঙালিরা দিয়ে দিয়েছেন আমার সব থেকে বড় গিফট। রাত্রিবেলা 12টার সময় দেখছি অনেক অনেক জায়গায় হাউসফুল হচ্ছে, এবং আমরা সত্যি ছবিটা খুব যে একটা বিজ্ঞাপন করতে পেরেছিলাম তা নয়, কারণ সেই ক্ষমতাটা আমাদের প্রযোজকদের অতটা ছিল না যতটা আমরা করতে পারতাম। নতুন তারা, অভিজ্ঞতা ছিল না। আমি ক্ষমতার মধ্যে টাকা না, এটা যে কোনো কাজ করতে গেলে অভিজ্ঞতা লাগে। সেই জায়গাটা তো ওদের নতুন, সেখানে দাঁড়িয়ে পুজোয় এরকম একটা বড় ছবি। কিন্তু আমার মনে হয় বাঙালিরা প্রমাণ করে দিলেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কিছু করতে হবে, তারা ঠিক দেখতে ঢুকে গেছেন, এবং প্রচুর ভালো রিভিউজ, প্রচুর জায়গায় লেখা বেরোচ্ছে। এবং ভবানী পাঠক নিয়ে, দেবী চৌধুরানী নিয়ে, আবার নিশিকে নিয়ে, আবার রঙ্গরাজকে নিয়ে আলাদা করে লোকের কথা বলছে। সেটা আমার কাছে এটা না একটা ছবি আমার নয়, এটা দলগত ছবি। আর মানুষ ভবানী পাঠককে পছন্দ করেছেন এটার জন্য, কারণ ওটার একটা ঐতিহাসিক চরিত্র, লোকে বলছে এই আবার একটা চরিত্র থেকে যাবে। তো আমি তো জানো তোমরা কাজ করি যাতে কিছু চরিত্র মানুষের কাছে থেকে যায়। সবাই বলছে এই ভবানী পাঠককে আমরা 1 থেকে 10-এ রাখবো, কিন্তু কোনটাকে আগে কোনটাকে পরে রাখতে পারছি না। দেখো, এটা অভিনেতা হিসেবে, শিল্পী হিসেবে ভালো লাগে। তবে মানে বাঙালি দর্শক প্রমাণ করে দিয়েছে এই ছবি দেখে, কারণ যেই মানুষটা অন্য তার ছবি নয়, অন্য ছবির সেরা পোস্টারও নিজে লাগিয়ে দেয়, সেই মানুষটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাই বাঙালি দর্শক কোথায় বোম্বাদা কোথাও প্রমাণ করে না, এটা কিছু প্রমাণ না, এটা পৃথিবীর যে কোনো ছবির যে কোনো পোস্টার, বাংলার যে কোনো ছবির পোস্টার মাটিতে ফেলার অধিকার কারণ নেই। আর যদি সেটা প্রাকৃতিক দুর্যোগে পড়ে, আমাদের দায়িত্ব সেটা তুলে তার জায়গায় রাখ করে দেওয়া। কারণ বাংলা সিনেমা, ভারতবর্ষের সিনেমার একটা বিশাল বড় ভূমিকা আছে। পৃথিবীতে কেউ বললে হবে না যে ভারতবর্ষে এখনো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, ওই 3 জন মানুষকে মানুষ মনে রাখে। ছবি দেখে নিশ্চয়ই কাটাবে, আরো 2 দিনই বাকি যেত। আমি এখন কিছু দেখে কাটাবো না ছবির, সত্যি কথা বলতে এই ভিড়ের মধ্যে আমি ছবি দেখবো না, ছবিগুলো আমি আলাদাভাবে দেখবো। তবে একটু বিরতি, মানে কি আমি জানি না, হয়তো আমার ছেলে চলে গেল, আমার বাবা একটা পুজো করেন 45 বছর ধরে, আমি যেতে পারছি না। আর আমি এবার একটু নিজে একটু অনেকটা লাস্ট বিশেষ করে 2-3 সপ্তাহ অনেক দৌড়ভাগ করেছি। এবার একটু আমার নিজের মতন জায়গায় স্পেসে ঢুকে যাই, আমি যেরকম করি, মানে আনন্দ থাকবে কিন্তু আর না। আর এবার বাকি কাজগুলো আমার বাকি শিল্পীরা করবে। থ্যাংক ইউ সো মাচ বোম্বাদা। জন্মদিনে আমরা এটা চাই, ভালো থাকো এবং সিনেমায় থাকো, এবং এইভাবেই আমাদের এন্টারটেইন করো। থ্যাংক ইউ সো মাচ। ক্যামেরায় সৌম্যর সঙ্গে পারমিতা, অমৃত 360 নিউজ, কলকাতা।